বুধবার দুপুরে সিঙ্গুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নমূলক কয়েকটি প্রকল্পের কথা ঘোষণা করেন, যার মধ্যে বাংলার বাড়ি ও ঘাটাল প্রকল্প। পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরের প্রকল্পের ব্যাপারে জেলা শাসক এস পূর্ণবালাম জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের জেলাতে প্রথম দফায় 8,000 বাড়ির অনুমোদন হয়েছিল, যার মধ্যে 100 কোটি টাকা খরচ ধার্য করা হয়েছিল। তার মধ্যে 7,000 বাড়ি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, তাদের ব্যাংকের অনুদান দেওয়া হয়েছে এবং দ্বিতীয় দফায় 7,100 বাড়ির জন্য 85 কোটি টাকার অনুমোদন দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তির ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েকজনের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পূর্ণবালাম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা পরিষদের মেয়র ভি শিবদাসন দাসু সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন। জেলা শাসক জানান, বাংলার বাড়ি অনুদান ছাড়া কৃষির যন্ত্রপাতি অনুদান দেওয়া হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি জানান, 2025 সালে 12 লক্ষ এবং 2026 সালে 20 লক্ষ জনগণকে বাংলার বাড়ি প্রকল্পের অনুদান দেওয়া হয়েছে এবং ঘাটাল পরিকল্পনার অনুদান দেওয়া হয়েছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমাদের বাংলার বাড়ি ফেজ 2 আপনারা জানেন, বাংলার বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের একটা বিশেষ উদ্যোগ, যেটা গ্রামের মানুষকে বাড়ি দেওয়ার, যাদের বাড়ি নেই। এটা ফেজ 1-এ আমাদের প্রায় 8,000 বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছিল প্রায় 100 কোটি টাকাতে। তারা 90% ঘর শেষ করে ফেলেছে। প্রায় 7,000 কাছাকাছি ঘর কমপ্লিট করে শেষ করেছে, তারা টাকাও পেয়ে গেছে 1,20,000। আজকে আমাদের সিঙ্গুরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা সরকারি পরিষেবা প্রদান একটা অনুষ্ঠান করলেন। সেখানে আমরা দেখলাম যে অনেক পরিষেবা তিনি প্রদান করেছেন। তার মধ্যে সবচেয়ে যেটা দেখছি আমরা বাংলার বাড়ি, সেখানে 20 লক্ষ মানুষকে আজকেই তাদের টাকা ব্যাংকে ঢুকে যাবে। 2025-এ 12 লক্ষ মানুষকে দেওয়া হয়েছিল, মোটামুটি 32 লক্ষ মানুষ।